গ্রামের বাড়িতে যেমন চিপাচাপা রাস্তা থাকে, আমি বাংলাদেশের কথা বলছি, ফ্রান্সও এরকম চিপাচাপা রাস্তা রেখে দেন, চিপাচাপা রাস্তা দিয়ে হচ্ছে বাড়ি যায় শর্টকাটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানিস লিটল ওয়ার্ল্ড থেকে কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের পুরো ব্লগ জুড়ে দেখাবো আমার বাড়ি যাওয়ার গল্প। বাড়িতে গিয়ে কী করলাম, কোথায় উঠলাম, কি খেলাম, কি করলাম। এই হচ্ছে ব্রোতান একদম আটলান্টিকের পাড়ে। এটা একটা ছোট্ট ভিলেজ, এটার নাম হচ্ছে অদিয়েনই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমাদের ব্লাড রিলেটেড কালেকশন না, কিন্তু ব্লাড রিলেটেডের থেকে অনেক বেশি কিছু। এটা আমার পরিবার। আজ প্রায় 10 বছর হলো ফ্রান্সে। এরাই আমার পরিবার, কারণ এখানে আমাদের আত্মীয় স্বজন তেমন কেউ থাকে না। তো যাই হোক, এই যে বাড়িতে পৌঁছে গেলাম, এই হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িটা মেইনলি দোতলা, নিচতলায় হচ্ছে কিচেন, ড্রয়িং রুম, আর উপরে হচ্ছে বেডরুম। এটা হচ্ছে খড়কুটা রাখার একটা রুম। আগে এখানে হচ্ছে অনেক আগে যারা বাড়িটা বিক্রি করেছিল তারা হচ্ছে শূকর পালন করতো। এই বাসাটা হচ্ছে মেহমানের জন্য করা হচ্ছে, কনস্ট্রাকশন করা হচ্ছে। এটা আগে স্টোর রুম ছিল। তো এটাতে ভিতরে কাজ চলতেছে, কাজ অবশ্যই দেখাবো। সামনেই তো আমাদের গাড়ি রাখলাম। এই যে যখন ঘরে ঢুকলাম, কি সুন্দর করে জামান তানিয়া জাইফা জুনেরা বরাবরই আমাদেরকে এভাবেই ওয়েলকাম করে। তো এটা হচ্ছে বাচ্চাদের রুম, 2 বাচ্চার রুম। আমার বাচ্চারা হচ্ছে ভিতরের রুমে খাটের উপর একটু উঁচা ঠাস করে পড়ে যায় দেখে আবার নিচে জাইফা জুনাইরা যদি থাকতে চায় ওদের জন্য বেড করে দিয়েছে। এই যে বাসাটা, এটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট সাহেবের বাসা। আমাদের ছোট সাহেব অ্যাডভোকেট, ও হচ্ছে পার্লামেন্টে একটা জব করে অ্যাডভোকেট হিসেবে। এটা হচ্ছে পিছনের ঘরটা। টোটাল হচ্ছে ঘর হচ্ছে 1 2 3 4টা। আর এই পাথরটার সাথে আমার অনেক সম্পর্ক। আমি ব্রোতান গেলে একটা ছবি এখানে তুলি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমার এখন থেকে না, সমুদ্রের সাথে সখ্যতা আমার অনেক আগ থেকে। যখন আমি চিটংয়ে পড়ি তখন থেকে সমুদ্র আমাকে অনেক টানে, অনেক বেশি টানে। গিয়ে পাড়া না দিতে দৌড় দেই সমুদ্রের কাছে। যেটা আমি বলছিলাম, আসলে সমুদ্রের সাথে আমার সখ্যতা অনেক আগেরই। এখানকার পানিগুলো খুব পরিষ্কার, একদম শান্ত, কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে এখানে আপনি ঘুরতে পারবেন, ফিরতে পারবেন। আর যে রশ্মিগুলো আছে, বড় বড় পাথরগুলো আছে, এগুলো খুব একটা বেদনাদায়ক না। বাচ্চারা মনের আনন্দের, স্থানীয় মনের আনন্দে তারা তাদের সময়টা আসলে পার করে, কারণ এই সময় ভ্যাকেশনের সময়, স্কুল নেই। তো সবাই বেশিরভাগ সময় দেখা যায় সমুদ্রের পাশেই কাটায়, সকাল থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। যেহেতু 8টা বাজে খাওয়ার সময়, 8টার আগেই সবাই চলে যায় অ্যাকচুয়ালি। প্রথম দিন আমরা করেছিলাম গ্রিল বাগানেই, আমাদের বাগানেই গ্রিল করেছিলাম। আর ছিল স্কুইড, আর বাকি খাবারগুলো নাই দেখাই। ফরাসিরা আমাদের মতো তো ঝাল তরকারি খায় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ওমা আপেল সব নিচে। পাখির বাসা দেখেছেন? ছোট্ট একটা পাখির বাসা। মাশাআল্লাহ, আমাদের অনেক প্রুন ধরেছে। আমিও কিছু নিয়ে এসেছি, সব তো আনা সম্ভব না। অনেক পরের দিন গিয়েছিলাম ব্রোতানের ছোট্ট একটা বাজারে। এই হচ্ছে আসলে ব্রোতানের চারপাশে, সমুদ্রের চারপাশের ঘর বসতি, ছোট্ট একটা বাজার। ওখান থেকে এটা একটা কালার জাইফা জুনেরার জন্য অনেকটা কালার গিফট করলো, যেটা আপনি পাতা রেখে এভাবে ড্রয়িংও করতে পারেন। মহিলা দেখাচ্ছিল, দেখছেন নিচে পাতা, উপরে হচ্ছে আপনি ঘষা দিলেই ওটার আকৃতি হয়ে যাবে। এরপর ফিশ বাজারে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে স্কুইড খেয়েছি, এবার প্রথম স্কুইড ট্রাই করেছি। তারপরে ছিল মুরগি আলু, এটা হচ্ছে ওদের ফেভারিট খাবার, একদম সাথে এখানে কিন্তু কিচ্ছু নেই। এরপরে একটু শপিংও করলাম। শপিং করে আসার পথে আর কি ব্রিজটা পড়ে। এটা হচ্ছে আমাদের ঘরের পাশেই, যে অনেক আগের দিনের মহিলারা কাপড় ধুতো, সেটাও আপনাদেরকে একটু দেখালাম। কুমড়ো ধরেছে, কেমন দেখেছেন? অনেক বড় কুমড়ো ধরেছে, একদম কাছ থেকেও দেখাবো। ডন্টুরি বাড়িতে গেলে সময় খুব দ্রুত পার হয়ে যায়। বলেছিলাম না, আমাদের নতুন যে ঘরটা কনস্ট্রাকশন করা হচ্ছে ওটা দেখাবো। ওটা সামনে থাকবে আপনার স্টোর রুম, আর পেছনে হচ্ছে
যখন কেউ বেড়াতে আসে, বিশেষ করে 2 জন, তাদের জন্য নিচে কিচেনের ব্যবস্থা করা হবে এখানে। আর উপরে হচ্ছে থাকার ঘর, রুম, ফ্রিজ, যা যা প্রয়োজনীয় লাগে নতুন করে যে ভেঙে এই জানলাগুলো দরজাগুলো করা হয়েছে। আমি আর জারিফ গেলে আমি আর জারিফ একলাই থাকবো, আর আমরা সবাই গেলে বড় বাসায় থাকি আর কি। এখন পর্যন্ত একা জারিফকে নিয়ে যাওয়া হয়নি। তো ঘর সমুদ্র এভাবেই চলে আসলে ব্রতান গেলে। এবার অলিভিয়া ছিল না, অলিভিয়াকে খুব মিস করেছি, কারণ ওর জবের কারণেও ছিল না। আমি আর আমাদের ছোট সোনামণিরা এই নিয়ে এবার আমাদের ওদের দাদা দাদি মানে গমেখ ওদের সাথেও দেখা হয় নাই, ওরাও ছিল না। বলেছিলাম না বড় বড় কুমড়ো। আমরা যখন ডাইনিং টেবিলে তখন তারা ব্যস্ত হচ্ছে ছবি আঁকায়। আজকে ঘোরাঘুরির শেষ দিনও একটু সমুদ্রের খুব কাছ থেকে এসে গেলাম, কারণ একটাই, সমুদ্রের কাছে কিছু দুঃখ জমা দিয়ে যাই। এবছরও জমা দিয়ে গেলাম, যদি পরের বছর বেঁচে থাকি আবার কিছু জমা দিয়ে যাব। ভালো থাকবেন সবাই। সমুদ্রের পাড়ে এরকম ফ্যামিলিগুলো আসে মজা করার জন্য। দেখেন কি সুন্দর করে তারা ঘর বাড়ি বানাচ্ছে। যাওয়ার দিন আমাদের বাসায় একটা রুলস থাকে, সব বেডশিটগুলো বালিশের কাভারগুলো তুলে ফেলতে হয় ধোয়ার জন্য। এটা শুধু আমার জন্য না, এই রুলসটা বাসার প্রত্যেকটা মেম্বারের জন্য। এবার বাড়িতে খুব বেশি দিন থাকিনি, বাড়িতে মাত্র 3 দিন, একদিন গিয়েছি, মাঝখানে একদিন ছিলাম, পরের দিন আবার চলে এসেছি। খুব একটা থাকা হয়নি, কারণ এবার জার্মান ট্যুর ছিল, জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড। তো আপনাদেরকে পরের যে ব্লগটা সেটা জার্মান, নেদারল্যান্ড আর বেলজিয়াম নিয়ে আসবে, কোথায় কোথায় গিয়েছি। তো আজকের জন্য ব্রতান থেকে বিদায়, বাসায় ফেরার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা সবাই সবার মাঝখানে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।